আজকের ভিডিওটা একদমই আলাদা। কীরকম জানি মনের ভিতরটা লাগছে যে আমার এই ছোট্ট বাচ্চাটা আজকে একা একা আমাকে ছাড়া এত দূর যায় পিসির বাড়িতে। আসলে যেহেতু তোমরা জানোই যে আর মাত্র কয়েকদিন আছে, কয়েকদিন না কয়েক মাস, সেটা পরে তোমাদের না হয় বলবো। তো এখন থেকেই ওকে একটুখানি করে হালকা হালকা করে অভ্যাস করে রাখা দরকার। আর কারণ হচ্ছে যখন আমি আর কি হসপিটালে থাকবো তখন যাতে ও কান্নাকাটি না করে, বা তখন যাতে মানে মা তো খুঁজবেই কিন্তু সেরকম যাতে একটুখানি মানে অতটাও না করে আর কি। তো যার কারণে ওর বাবা একটুখানি ওকে বড় পিসির বাড়িতে নিয়ে যাচ্ছে, বলে যে এখন থেকে অভ্যাস করি। এর আগের দিন জানো না তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর একটা শিলডাঙ্গা বাজার, ওখানে নিয়ে গেছিলো। আস্তে আস্তে জয়ন্তী বাজার, মানে আমাদের আশেপাশের বাজারগুলো, তারপরে অনেকের বাড়িতে আর কি নিয়ে যেয়ে অনেকক্ষণ করে রাখা আর কি, এগুলো করছে আর কি। তো আগে থেকেই আর কি এই প্রিপারেশনগুলো নেওয়া, আর স্নান করানো খাওয়ানো এগুলো তোমাদের দাদাভাই একাই পারে। শুধু এখন খালি ঘুম পাড়ানোটা বাকি আছে, কারণ মা ছাড়া ঘুমোতে চায় না। তো যাই হোক, এদিকে পুচকু যাচ্ছে, আর আমার না কীরকম জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি জানি ওখানে গেলে ওর কোনো অসুবিধা হবে না, আদরে থাকবে। আমি যতটুকু শাসন করি, ওখানে গেলে ওর কোনো কিছুর মানে কোনো কিছু না, যেটা চাবে সেই আবদারটাই ও পেয়ে যাবে। কারণ পিসির বাড়িতে গেলে প্রত্যেকটা বাচ্চাই, পিসির বাড়ি মামার বাড়ি এই জায়গাগুলো ওদের মানে আনন্দের জায়গা, আবদারের জায়গা। ওখানে কোনো রকম অসুবিধা কোনো কিছু হয় না, সেটা আমি জানি। কিন্তু ওই যে বললাম না, আমি তো মা, আমার জানি কীরকম জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, এদিকে ও দেখো হাসতে হাসতে ওর বাবার সাথে যাচ্ছে। আর আমার ছেলের বাইকে উঠলে আর কাউকে প্রয়োজন হয় না, মানে বাইক হলে ও মানে সারাদিন ওকে যদি বাইকে নিয়ে ঘুরো ব্যাস, ওর আর কিচ্ছু প্রয়োজন হয় না। তো যাই হোক, এদিকে এই যে ওর বাবার সাথেও যাচ্ছে, এদিকে ওই বাড়িতে ওই দিদি আছে, ওই দিদিকে টাটা দিয়ে যাচ্ছে। সাথে একটা গেঞ্জি, এক্সট্রা একটা গেঞ্জি, জলের বোতল এগুলো দিয়ে দিলাম যদি ওখানে প্রয়োজন লাগে। থেকে ভিডিও শুরু করা হয়নি বন্ধুরা। তো এখন বাজতে চলছে 11টার মতো, আর এই ফাঁকে চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের কাভার টাভারও চেঞ্জ করে একদম পুরো ঘরটা গুছিয়ে একদম ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে বসিয়েছি হচ্ছে মুসুর ডাল, তো ডাল রান্না করব। তো ফোড়ন দেবো, এখনো হয়নি ডাল আর কি। আর বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, একদিন ওই দোকানদার কাছ থেকে আর কি মাছ নেওয়া হয়েছিল, তো কিছু টাকা পাওয়া যেত। তো আজকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কি করব, টাকা নিব না মাছ নিব। তো বলে কি মাছ নিয়ে নাও। তো উনিও বললো যে দেখো সুন্দর সুন্দর বাটা মাছ আছে, নাও। তো এই দেখো এই বাটা মাছ, এই যে। তো সবগুলো মাছ তো রান্না করব না, কারণ এতগুলো মাছ আমাদের লাগবে না। তো কয়েকটা ভাজা করব আর কি, ঝোল টোল কিছু করব না, কারণ আলু ঠালু সেরকম নেই। তো ডাল হয়েছে তার মধ্যে, তো সেই জন্যই বাটা মাছগুলো ভাজা করব। আর মা ওদিকে এই যে কচু কেটে রাখছে, এই কচুগুলো দিয়ে নাকি ছ্যাঁকা বানাবে। তো আসলে ওই কচুর ছ্যাঁকা আমি বানাইতে পারি না। আর ছ্যাঁকা মানে আমার কাছে শুধুমাত্র ছ্যাঁকা যদি বলো রান্না করতে, আমি শুধু ওই যে সিঁদুলের ছ্যাঁকা ওইটাই রান্না করতে পারি। আর বাকি যে কচু পাতা, তারপরে হচ্ছে আর একটা কি জানি নাম, সজনা পাতার ছ্যাঁকা, ওগুলো আমার কাছে ভালো হয় না, আমি করিও না আর আমি খাইও না। এই কচুর ছ্যাঁকাও আমি খাবো না, ডাল আর মাছ ভাজা এগুলো দিয়ে হয়ে যাবে। আর সবাই কচুর ছ্যাঁকা ভালোবাসে, তো ওরা খাবে। তোমাদের দাদাভাইও বলতেছিল কচুর ছ্যাঁকা খাবে। তো আর আজকে ভাবলাম কলার মোচা রান্না করবো, তো আর আজকে কলার মোচা থাক, রান্না করবো না। জামা কাপড়ও কতগুলো ভিজাই দিছি, বিছানা চাদর ঠাদর ওগুলো ধুবো। আর পুচকুপ মানে এর আগের দিন ওর বাবা হচ্ছে যেদিন আর কি শ্রাদ্ধ হলো আমার জ্যাঠা শ্বশুর মশাই, সেদিনকে হচ্ছে শিলডাঙ্গা বাজারে নিয়ে গেছিল কলা, তারপর আপেল, ওগুলো নিয়ে আসছে। তোমাদের দেখাইছিলাম ব্লগে, দেখছিলে হয়তো। তো অনেক দূর এখন, আগে তো শুধুমাত্র এই আমাদের বাড়ির সামনে যে দোকানটা ওইখানেই যাইতো আর কি নিয়ে, অন্য দূরে কোথাও নিয়ে যেত না। তারপর বাড়ির সামনেটা ঘুরতো। তো ওর বাবা বলে যেহেতু আর কয়দিন, বেশি দিন তো নেই, একটুখানি অভ্যাস করি মানে একটুখানি দূরে দূরে নিয়ে যাওয়ার। যেরকম সেদিন শিলডাঙ্গা নিয়ে গেছিল, তো বলে একদিন পাহাড়ুবি নিয়ে যাব, একদিন জয়ন্তী নিয়ে যাব, এইভাবে আর কি দূরে দূরে একটু নিয়ে গিয়ে অভ্যাস করি, যাতে অনেকক্ষণ বসে থাকতে পারে বা থাকতে পারে আর কি, কতক্ষণ থাকতে পারে আর কি এরকম। তো সেরকম আজকেও দেখো কত দূরে গেছে, আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতেছে, মনে হচ্ছে কত দূর গেছে বোধহয়। তো যাই হোক, চলো আমার ডাল হয়ে গেছে, এখন মাছগুলো কাটি। মাছগুলো কেটে মাছগুলো হচ্ছে ভাজা করব। তো
তো মাছগুলো কেটে আগে জামা কাপড় দিয়ে স্নান করে তারপরে ভাজা করবো মাছগুলো। তো চলো, আমার ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিও এডিট করে থুয়ে গেছে, তো বললো যে আপলোডে দিয়ে দাও ভিডিওটা। তো আমি এখানে আপলোডে বসিয়েছি। তো চলো ভিডিওটা আপলোড হতে থাক, আমি ততক্ষণে মাছ টাছ ধুয়ে একদম জামা কাপড় ধুয়ে স্নান করে আসছি। তো বন্ধুরা, এদিকে আমার ভিডিও আপলোড করা শেষ, মাছ ধুয়ে নিয়ে এসে কেটে এখন মাছটাও আমার ভাজা করা কমপ্লিট। আর জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি। এখন ঘরে এসেই না ঘরটা কীরকম জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। মানে পুচকু হওয়ার পর কোনোদিনও এইভাবে নিজের কাছ থেকে কোনোদিনও এতটা দূর এতটা সময় কোনোদিনও রাখিনি। ওর বাবার সাথে ঘুরতে গেছে এই 10 মিনিট বা বলতে পারো 10 মিনিট 15 মিনিট এরকম ঘুরে চলে আসছে। তারপরে আর বাড়িতে থাকলে তো সবসময় বাড়ির সামনেই থাকে, ফট করে আসে ডাকে। তারপরে কারো বাড়িতে গেলে, আশেপাশের বাড়িতে গেলে সেইভাবে ও কোনোদিনও 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে কোনোদিনও আমার কাজ ছাড়া হয়নি। কেমন জানি একটা লাগতেছে যে কখন আসবে কখন আমি ওকে দেখবো। কি নোংরা হয়েছে? ব্রাশ করতেছো তুমি? এই যে আঙ্গুল দিয়ে ব্রাশ করতেছো। কই গেল তোমার বদ্দি, কই গেল? ডাক দাও, তোমার দিদিকে ডাক দাও তো। কোথায়? ডাক দাও দিদিকে, ডাক দাও ভালো করে, আঙ্গুল সরিয়ে ডাক দাও, মুখ থেকে আঙ্গুল বের করে ডাক দাও দিদিকে। ভালো করে বেশি রে, শান্তশিষ্ট পাপা আমাদের কি সুন্দর করে আসন করে বসে বই পড়ে। দেখো কি সুন্দর নাকি ওখানে গিয়ে হচ্ছে পড়াশোনা করেছে, খেলেছে, মামা একটু করেছে কিন্তু আনন্দ করে। অনেকবার আমি ওকে ফোন করাও শেষ, বিশ্বাস করবে না, অনেকবার ফোন করেছি। যদিও বা এখন তোমরা হয়তো বলবে যে মিতু এটা কাজ ছাড়া করা অনেক ভালো, সেটা আমি নিজেও বুঝতেছি যে হ্যাঁ, এখন যদি পুচকু একটুখানি ওর পিসিদের বাড়িতে গিয়ে থাকে, মানে এরকম আর কি, যে দিনের বেলা গেল রাত্রেবেলা চলে আসলো, যদি থাকে তাহলে এটা ভালোই হবে। কিন্তু কি বলো তো, আমিও চাই সেটাই, কিন্তু না প্রথম যেহেতু না, সেই জন্য একটু খুব মানে কিরকম জানি একটা লাগছে, ফাঁকা ফাঁকা লাগতেছে, যে কখন আসবে আমার ছেলেটা, কখন আমি দেখবো এরকমটা মনে হচ্ছে, খুব খারাপ লাগতেছে। ও বাবাকে ফোন করলাম, তো বলে কি যে হ্যাঁ অনেকক্ষণ হলো তো, আর বাড়িতে আসলে পরে স্নান করাবো, খাওয়াবো, তো নিয়ে আসতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রথম দিনই এতক্ষণ রাখা যাবে না। এই মনে করো এখন সেই সকালে গেছে, এখন দুপুর হয়ে গেছে 12টার মতো, তো এখন আনবে, এরকম করে আস্তে আস্তে কোনো দিন সন্ধ্যার দিকে আনলো, এরকম করে ওকে রাখতে হবে আর কি। তো চলো এখন ছেলেটা আমার আসার অপেক্ষা করি, মনে হচ্ছে কতক্ষণ ধরে ওকে দেখি না, ফোন করতেছি তো শুনতেছি ও খেলতেছে, ভালোই আছে। কি তুমি যে এতক্ষণ ঘুরু দিয়ে আসছো, এত দূরে চলে গেছো আমাকে ছাড়া? দেখতে তো পেলে পুচকু আসলো, এসে একটুখানি বাড়িতে খেললো, কারণ আসার পরেই তো আর স্নান করা দেওয়া সম্ভব না। আর ওইখানে গিয়ে কি কি করছে না করছে সমস্ত কিছু ওর বাবার মুখে শুনবে তোমরা, ওর বাবা ভালো বলতে পারবে। তো এখন ও স্নান করছে, আর আমি এদিকে ওর ভাতটা রেডি করে নিলাম, এখন ওকে খাওয়াবো। 1টা বেজে গেছে, ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াবো। আর ওখানে নাকি ও আমার কথা একবারও মনে করেনি। আসলে মার মন যেটা হয় কি বলতো, মানে মনে হয় যে ও কি আর কিরকম কি করতেছে কি না করতেছে, কান্না করতেছে নাকি, আমি এরকম টেনশন করতেছিলাম, কিন্তু না, ও নাকি বিন্দাস ছিল। বাকিটা তোমাদের দাদাভাই বলবে। কোটে হয়েছিল চুন দিয়া থমো, চুন দিয়া থমো না, তাহলে যেদিন খুশি সেদিন খাওয়া দিবে। সকাল সুদের আসলে ঘন্টা পড়া খায়। দেখো কত বড় একটা মিষ্টি কুমড়া হয়েছে গো, চালের উপরে। আমার মামি ঘর এমন করেছে।
আস্তে আস্তে যাও, আস্তে যাও, আস্তে আস্তে আস্তে। রাস্তা ওঠো, রাস্তা যাও। হ্যাঁ রাস্তা ওঠো। হ্যাঁ পাগলা। দেখি 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 একটু, তোমাকে দেখো তো বাবা, আয়নাতে দেখো, আয়নাতে। এই শোনা, ফিতা দুইটা আবার খুলে ফেলছে। বাবা আয়নাতে দেখো তো, এদিকে এদিকে এদিকে। এই যে মাম্মা, এই দেখো সোনা, এই যে এইদিকে এইদিকে এইদিকে। সোনামণি, সোনামণি, আয় সোনামণি, এই যে সোনাই। হ্যাঁ তুমি খুলতে পারো, আমি এইদিকে তাকাও। এই দেখো বুনু, এই যে বুনু, এই যে এই যে এখানে বুনু। বাবা, পাপা, ও বাবা। আচ্ছা আমি বন্ধ করে দিই, আমি বন্ধ করে দিই, দেখি আমি বন্ধ করে দিই, আমি বন্ধ করে দেই। তো এদিকে ছেলে ঘুমানোর পরে আমি হচ্ছে কিছু জামা কাপড় বের করব। জামা কাপড় বলতে দেখো ঠান্ডা পড়ে গেছে, তো ছেলের সোয়েটার বের করা হয়েছে, কিন্তু সেইভাবে যে বড় বড় জ্যাকেটগুলো সেগুলো বের করা হয়নি, তো ওটা বের করব। আর তার সাথে যে আসছে আরেকজন নতুন অতিথি, তার জন্য কিছু ভাবছি যে ধোয়া কাচা করে রাখবো আস্তে আস্তে, যতটুকু পারি সম্ভব আস্তে আস্তে জিনিসগুলো ধুতে হবে। আর তার জন্য পুচকুর যে জামা বলতে ভুল বলছি, পুচকুর যে ছোট ছোট তোয়ালা, ব্ল্যাঙ্কেটের মতো ওই জিনিসগুলো, ওগুলো তো আর মানে বেশি দিন আর ইউজ করা হয়নি, তো ওগুলো একদম নতুনই আছে। আর আমি সুন্দর করে ভাঁজ ভাঁজ করেও রেখেছি। ভেবেছিলাম যে আগামী হয়তো বা 3-4 বছর পর লাগবে এই জিনিসগুলো, কিন্তু এত তাড়াতাড়ি লাগবে সেটা তো আর ভাবতে পারিনি। এই যে দেখো এই তোয়ালাগুলো, এগুলো আরও আছে জানো, 3-4-5টার মতো আছে, তো এগুলো আর কি ধুয়ে ধুয়ে রাখবো। আর এই যে তোয়ালাগুলো যেটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের মতো, এই তোয়ালাগুলোর না কোনো কাজ নেই, কারণ কি বলতো এগুলো খুব খসখসে টাইপের, এগুলো বাচ্চাদের ইউজ করাও যায় না। পুচকুকেও আমি ইউজ করিনি এগুলো, ওই দিয়েছে অনেকে আর কি, রেখে দিয়েছে এরকম আর কি। তো যাই হোক, এগুলো লাগবে না, এগুলো রেখে দিলাম। আর বাকি আরও যে কোথায় আছে, হয়তো বা আমার খাটের ভিতরে আছে, অনেক কাঁথা আছে, তারপরে হচ্ছে অনেক ছোট ছোট জামা আছে। তো তোমরা অনেকে বলেছিলে, আমি ভেবেছিলাম যে কি করব, তোমরা অনেক কমেন্ট করে বলেছিলে মিতু রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। সেভাবে ভিডিওর সামনে সেরকম আসতেই পারিনি, আর ভিডিও সেরকম করতেও পারিনি। আসলে পুচকুকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম, আর আমারও নিজের আজকে কীরকম জানি একটা অলসতা লাগছিল। তো যাই হোক, এখন বাজতে চলছে রাত্রি 9টার মতো, অলসতা কাটিয়েই মাত্র উঠলাম। তো ছেলেকে এদিকে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া করে। ও আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আজকে ভাত খেলো। প্রতিদিন দুধ ভাত খাওয়াই, তো একই খাবার সবসময় খেতে চায় না, দেখলে 2 দিন ধরে আর খেতে যাচ্ছে না। তো আজকে ভাবলাম একটু খাওয়ার রুটিনটা চেঞ্জ করি, তো আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিলাম, তো ওটা দিয়ে খেলো। খেয়ে দিয়ে এখন ঘুমোলো সুন্দর করে। আর আমি এদিকে দুধ জাল করে নিয়ে আসলাম, আর মা মাছ ভাজা করলো। আমরা রাত্রেবেলা মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম। বাড়িতে ভাত খাওয়ার মধ্যে আমরা 3 জন, আমি, পুচকু আর মা। আর তোমাদের দাদাভাই আর বাবা গেছে হচ্ছে আমার যে জ্যাঠা শ্বশুর মশাই মারা গেছিলো, তো শ্রাদ্ধের পরে হচ্ছে আজকে দিচ্ছে 8 দিন পর আর কি, যেই সেটা হয় 8রা বলে হয়, সেই জন্য ওদের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে। তো সেই জন্য আজকে তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া, নিরামিষ আর কি, কীর্তন যেহেতু হচ্ছে, প্রসাদ অন্নপ্রসাদ হবে, তো এখানে বাবা তোমাদের দাদাভাই খাবে। তো এই আর কি। তো চলো, দেখতেই তো পেলে যে কিছু জামা কাপড় বের করলাম। এক হচ্ছে আমার বড় পুচকুর, আর দ্বিতীয় হচ্ছে ছোট পুচকুর যে আসছে। পুচকুর যে ছোট ছোট কাঁথা, তারপরে ছোট ছোট যে ব্ল্যাঙ্কেট, মানে ধোয়ার পরে যে নেয় সেই জিনিসগুলো আর কি, কিছু কিছু বের করে আমি ধুয়ে রাখবো ভাবছি। কারণ কি এখন ধুয়ে না রাখলে পরে হয়তো বা শরীর সাথ দিবে না। আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও।
সেটা হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে বন্ধুরা। আরও কিছু রিপোর্ট এসেছে যেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, যেহেতু আমি কয়েকদিন ভিডিও দেইনি। তোমরা জানো যে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি কয়েকদিন ভিডিও দেইনি। তো এখানে আরও কিছু আমার রিপোর্ট এসে গেছে, দেখতেই পারছো। তো এগুলো কিসের রিপোর্ট বলো তো? এটা হচ্ছে আমার ডেলিভারির ডেট। তো ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে বন্ধুরা। সব থেকে খুশির ব্যাপার এটা আমার কাছে, যে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই বলছো না যে মিতু হ্যাপি থাকো, খুশি থাকো। হ্যাঁ, হ্যাপি অবশ্যই, খুশি অবশ্যই, যেহেতু আমার বাচ্চা, আমি দেখবো, আমি কেয়ার করব, আমি তার সমস্ত কিছু দায়িত্ব নেব। তো মানুষের কথায় আমার কোনো যায় আসে না। পাড়া প্রতিবেশী কেউ এসে বা অন্য কেউ এসে আমার ছেলের দায়িত্ব পালন, ছেলে বা মেয়ে যেই আছে হবে বা যে আছে, কেউ দায়িত্ব পালন করবে না। তো সেই জন্য কারো কথায় আমি এখন আর কিছু মনে করি না। তো যাই হোক, ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে। আর এটাই বলছি বন্ধুরা, বছরের শুরুতেই মানে 2000 চলেছে, 2025-এই। তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, হয়তো বা শেয়ার মানে আমিও কথায় কথায় বা অনেক কিছুতে আমি হয়তো ভুলে যাচ্ছি। 2 দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে খুশির ব্যাপার। তো 2024টাও ভালোভাবে কাটলো, আর 2025-এর শুরুতেই একটা বড় গুড নিউজ অপেক্ষা করছে। তো সেটা তো অবশ্যই খুশিতে কাটবেই। আর তোমরা হয়তো বা অনেকেই সবাই আর কি, বেশিরভাগ এই কমেন্ট অনেকেই করছো যারা বড়রা আছো, বয়স্ক আছো, কাকিমা জেঠিমা, যে শরীরের গঠন, অনেকেই বলো যে এটা হবে ওটা হবে। তো সত্যি কমেন্টগুলো দেখে ভালো তো লাগছে, আর তার থেকে অনেকেই আশীর্বাদ করছো, যেটা আমার খুব দরকার, সেটাও খুব ভালো লাগছে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি লং করছি না। আমি জানি আজকের ভিডিওটা সেরকম বড় হয়ও নি, কারণ বললামই আজকের দিনটা আমার অলসতার দিক দিয়েই কেটে গেছে। তো দেখা যাক, যেরকম ভিডিও আমি পারবো সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। জানি না ভিডিও সুন্দর হবে না কি হবে, কতদূর করতে পারবো না পারবো, তবে চেষ্টা করব, তাই না? তো চলো, আজকের মতো টাটা। আর এই গুড নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।